এই মুহূর্তে আরো একটি বড় খবর, খাস কলকাতা আক্রান্ত পুলিশ, এক সার্জেন্ট সহ একাধিক পুলিশ কর্মী আক্রান্ত। এন্টালিতে সাউন্ড বক্স বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। 100 ডায়ালে ফোন পেয়ে যায় পুলিশ এবং জন্মদিনের পার্টিতে মদ্যপ অবস্থায় ছিলেন অনেকেই। বক্স বাজাতে বন্ধ করতে বলার পরই আক্রান্ত হয় পুলিশ। ঘটনায় গ্রেফতার 2। এন্টালিতে আক্রান্ত হয়েছে পুলিশ, এক সার্জেন্ট সহ একাধিক পুলিশ কর্মী আক্রান্ত। এন্টালিতে সাউন্ড বক্স বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। 100 ডায়ালে ফোন পেয়ে যায় পুলিশ এবং জন্মদিনের পার্টিতে মদ্যপ অবস্থায় ছিলেন অনেকেই। বক্স বাজাতে বন্ধ করতে বলার পরই আক্রান্ত হয়েছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে। এবার খাস কলকাতায় আক্রান্ত পুলিশ, এক সার্জেন্ট সহ একাধিক পুলিশ কর্মী আক্রান্ত। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, খাস কলকাতায় আক্রান্ত হয়েছে পুলিশ, সাউন্ড বক্স বাজানো বন্ধ করতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ, কি জানাচ্ছ, কি আপডেট রয়েছে? দেখো, 157 আনন্দপালি রোড, যেখানে একটি বাড়ি, সেই বাড়ির ছাদের উপরে জন্মদিনের পার্টি বানানো হচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকাবাসী। এবং তারপরে গভীর রাত, যত রাত বাড়ায় তত কিন্তু সাউন্ড বাড়তে থাকে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তারপরে পার্শ্ববর্তী এলাকার যারা লোক রয়েছেন, পাশাপাশি বাড়ি, তারা অতিষ্ঠ হয়ে 100 নম্বরে ডায়াল করে কলকাতা লালবাজারে। এবং লালবাজার সেই লোকেশন ট্র্যাক করে জানতে পারে যে এটা এই এলাকা রয়েছে এবং সেইখানের যে পার্শ্ববর্তী থানা রয়েছে সেই থানায় খবর দেওয়া হয়। এবং সেই থানা থেকে কিন্তু এন্টালি থানায় খবর দেওয়া হয়। এবং এন্টালি থানার যে সেই এলাকার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার আছে তাকে প্রথমে পাঠানো হয়, কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ারের কথা তারা গুরুত্ব দিতে নারাজ। এবং সেই সিভিক ভলেন্টিয়ারের কথা অনুযায়ী যে তারা মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাদের সঙ্গে বচসা হয় এবং বাগবিতণ্ডা হয়। এবং যখন বাগবিতণ্ডা হয় তারা পুনরায় থানায় সেই খবরটা জানায় যে এইখানের পরিস্থিতি এই রকম রয়েছে। তখন কিন্তু সঙ্গে সঙ্গে একজন সার্জেন্ট সহ আরো দুজন পুলিশ কর্মী এবং সেই ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা কিন্তু আসেন এবং সেইখানে তাদের সঙ্গে একই রকম সমস্যা হয় এবং তাদের সঙ্গে বাগবিতণ্ডায় এবং হাতাহাতি হয়, তাতে কিন্তু একজন সার্জেন্ট আহত হন। এরপরেই কিন্তু এন্টালি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে চলে আসেন এবং সেই অনুষ্ঠান সেই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়, সেই সাউন্ড বক্স সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় এবং দুজনকে কিন্তু তৎক্ষণাৎ আটক করা হয়। এবং তারপরে কিন্তু আর বেশ কয়েকজনের কিন্তু খোঁজ চালাচ্ছে এন্টালি থানার পুলিশ, যারা কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তারা যদিও যাদের বাড়িতে এই অনুষ্ঠান, অর্থাৎ 14 বছরের একটি শিশুর জন্মদিন পালন হচ্ছিল ছাদের উপরে, সেইখানে কিভাবে এইভাবে মদ্যপ অবস্থায় উন্মত্ত অবস্থায় মানুষকে বিরক্ত করা যায় সেই বিষয়ে জানকারি করার জন্যই কিন্তু সেই বাড়ির পরিবারের লোকজনকে পুলিশ খুঁজছে। তবে সেই বাড়িতে আমরা যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম কিন্তু সেই বাড়িতে তালা বন্ধ, সেই বাড়ির পরিজন কেউ নেই। তবে এই পরিস্থিতি কিন্তু এতটাই অগ্নিগর্ভ হয়েছে, সেই কারণে কিন্তু এলাকার যারা রয়েছে তারা কিন্তু ক্যামেরার সামনে কোনো রকম ভাবে মুখ খুলতে চাইছেন না। কিন্তু তারা অভিযোগ করছেন যে সাউন্ডের তীব্রতা এতটা ছিল, তারা রাত্রিবেলায় যথেষ্ট বিরক্ত ফিল করেছে এবং তারপরে কিন্তু তাদের সমস্যা হয়েছিল। সমস্যা হওয়ার কারণেই কিন্তু তারা থানায় ফোন করতে বাধ্য হয়েছে এবং 100 ডায়াল করে তারা কিন্তু এই অভিযোগ দায়ের করেছে। এবং তৎক্ষণাৎ কিন্তু লালবাজার আর সাইবার সেল তারা কিন্তু এলাকা লোকেট করে, লোকেট করার পর কিন্তু জানতে পারে এটা 157 আম্রপলি রোড, যে রোডের মধ্যে একটি মন্দির রয়েছে, মন্দিরের পাশেই একটি বহুতল এবং সেই বহুতলের ছাদে এই ধরনের ঘটনা ঘটছে। এবং যেহেতু শীতের রাত, তুমি জানো রূপা, যে দূরের থেকে অনেক দূর থেকে সাউন্ড শোনা যায় এবং সেই কারণে কিন্তু তারা সেই সাউন্ডকে লক্ষ্য করে পুলিশ, এন্টালি থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় এবং তারপরে কিন্তু তাদের সঙ্গে যখন বাগবিতণ্ডা হয়, বচসা হয়, তারপরে কিন্তু দুজনকে গ্রেপ্তার করে এবং সেই সাউন্ড সিস্টেম, যে সাউন্ড অপারেটর ছিল তাকে কিন্তু তৎক্ষণাৎ সেই সাউন্ড বন্ধ করে দিতে বলা হয় এবং তারপরে সমস্ত কিন্তু সেই মুহূর্তে খুলে ফেলতে বলা হয়। এবং তারপরে তারা কিন্তু যদিও তারা সেই মুহূর্তে সমস্ত কিছু খুলে ফেলেছে, যদিও তখন সেই সময়টা পার হয়ে গিয়েছে প্রায় 2:30, অর্থাৎ বলা যেতে পারে প্রায় ভোর রাত অবধি কিন্তু এই তারস্বরে মাইক বাজানোর অভিযোগ করেছেন এলাকাবাসী এবং তারা কিন্তু চাইছেন না যাতে ধরনের ঘটনা ঘটে।